আল্লাহ বলেন, ও আমার বান্দা আর বান্দি, আমার বন্ধু, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইলাম, বাইতুল মুকাদ্দাস থেকে উর্দা আকাশে ভ্রমণ করাইলাম। এত ভ্রমণের কথা শুই না কেউ তোমরা আমার সন্তানটারে বলতে যাইও না, আমার সমান মনে কইরা শিরিক করতে যাইও না। আমি আল্লাহ খালেক, আমি যারা যা আছে সব মাখলুক, আমি আল্লাহ মাবুদ, আর সব আবিদ, আর সব আবিদের মধ্যে সবচেয়ে দামি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে দামি আমার বান্দা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এত বেশি বন্দেগী কইরা এত দামি বান্দা হইছেন, নামাজে দাঁড়াইলে কিয়াম করতে সময়, দাঁড়ানোর সময়টা কিয়াম লাগে না, ফরজ, কথা বলেন ঠিক নেই? দাঁড়াইলে পা মুবারক ফুলে যাইত, রুকুতে গেলে শরীর মুবারক ফুলে যাইত, সেজদা গেলে ফুলে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার জীবনের আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিলেন, দইরা নেওয়া গুনাহ, ধারণা প্রসূত গুনাহ মাফ করে দিলেন। আপনার জীবনে তো কোনো গুনাহ এমনিতেই নাই, হইলেও তা অগ্রিম মাফ। কোনো নবীর জীবনে কেউ গুনাহ করে নাই, কোনো পয়গম্বর গুনাহগার নন, সবাই মাসুম, সবাই বেগুনাহ। আসরের ময়দানে তারপরেও আল্লাহর কাছে সুপারিশ করবেন না কেউ, ভয় পাইবেন আমি অমুক ভুল করেছি, আমি তমুক ভুল করেছি। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কেমনে জবাব দিব? কিন্তু একজন নবী যার সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল কোনো কিছুই সৃষ্টি করা হতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলবে না? সারা হাসরবাসী যখন আমার নবীর কাছে যাবে, নবী সবার জন্য সুপারিশ করার লক্ষ্যে মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবে। আল্লাহর নবীর কথায় আল্লাহ বিচার শুরু করে দিবে। যেহেতু নবীর ধৈর্য নেওয়া গুনাহটাও মাফ, কল্পনার গুনাহটাও মাফ। নবী গো, এতভাবে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেওয়ার পরেও আপনি এত লম্বা নামাজ কেন পড়েন? আপনার শরীর মুবারক ফুলিয়ে যায়। নবীর দ্বার্থহীন কণ্ঠের জবাব, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা রে, যে আল্লাহ আমারে অগ্রিম সব মাফ করে দিল, আমার জন্য তো উচিত হইল সবার চাইতে আল্লাহর বন্দেগী করা। ঠিক নি বলেন? যেই লোকের ক্যান্সার হইল, যেই লোকের আলসার হইল, ডায়াবেটিস হইল, ওই লোকে আল্লাহর কাছে কানতে কানতে কিছু রোগ মুক্তি পাইল, সে তো আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলছিলাম রোগ কমাইলে ইবাদত করব, সে তো করবেই। আর যার ক্যান্সার আল্লাহ দিল না, যারে ডায়াবেটিস দিল না, যারে কোনো বেমার দিল না, নিয়ম মতো তো সে আরো বেশি ইবাদত করবে। যেখানে আল্লাহ পাশের বাড়ির মানুষকে ক্যান্সার দিয়ে হাসপাতালে ভর্তি কইরা 50 লক্ষ টাকা খরচ করাইলো, ওই জায়গায় আমারে আল্লাহ ক্যান্সার তো দিলই না, আমার একটা টাকাও খরচ হইল না, তাহলে তো তার চাইতে বেশি আমি আল্লাহরে সেজদা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? নবী তো এটাই বলছেন আয়েশারে, সবার উপরে যেহেতু আমার আল্লাহ আমারে সম্মান দিলেন, বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে तमाम পৃথিবীর সকল মাখলুকাতের উপরে আল্লাহ যেহেতু আমারে মর্যাদা দিলেন, তাহলে সবাই মিলে যে ইবাদত করেছে তার চাইতেও আমি বেশি ইবাদত করা দরকার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আব্দিহির তাফসীর। এক শব্দ তাফসীর করলে সারা রাত তো শেষ হবে না। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। লাইলান মানে রাত, নাহার মানে দিন। রাত দিন দুই চার পরিবর্তন আসেনি না নাই? জোরে বলেন। রাতের বেলা চন্দ্র ওঠে, দিনের বেলা সূর্য ওঠে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল।
মাঝে মাঝে রাত দিনের ভিতরে ঢুকলে দিন বড় হয়, আবার দিন রাতের ভিতরে ঢুকলে রাত বড় হয়, আলাদা হয়ে যায়। রাতের বেলার দায়িত্ব একরকম, দিনের বেলার দায়িত্ব আরেক রকম। ফজরের নামাজের পর থেকে নিয়া জোহর পর্যন্ত লম্বা একটা টাইম যেন আল্লাহর বান্দারা কাম করতে পারে, কাজ করতে পারে, দুনিয়ার কাজ চাকরি নকরি করতে পারে। লম্বা একটা টাইম কাজ করার পরে যেন ফ্রেশ হইয়া জোহরের নামাজ আদায় কইরা খাওয়া দাওয়া করে সুবহানাল্লাহ। লম্বা একটা টাইম কাজের জন্য। কিন্তু জোহরের পরে আসরে আর এত গ্যাপ নাই, আসর থেকে মাগরিব এত গ্যাপ নাই, মাগরিব থেকে এশা এত গ্যাপ, এই তিনটা টাইমে গ্যাপ কম, ঘন্টা দেড় ঘন্টার বেশ কম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত 7-8 ঘন্টার ব্যবধান। কারণ ওই টাইমটা আমার বান্দা ঘুমাইতে হবে। মাঝখানে যদি আরো একটা ওয়াক্ত, দুইটা ওয়াক্ত নামাজ থাকে, আমার বান্দার ঘুম নষ্ট হবে। আল্লাহ বান্দার প্রতি কত কেয়ারফুল, বান্দার প্রতি কত দয়ালু। যেখানে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ কইরা 45 মাইনাস কইরা 5 রাইকা দিয়া বলছিলেন, যেটা মেরাজের ওয়াজে আমরা শুনব, নবী গো আমি আল্লাহ এমন ভাবে টাইম বাইদা আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ দিলাম। আপনার উম্মতেরা যদি ওই 5 ওয়াক্ত নামাজ তাদের টাইম মতো সুন্দর করে আদায় করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের ওই সব দান করব। একটা গেফ করে দিলেন সুন্দর কইরা। লাইলান রাতের বেলা চন্দ্র উঠে, নাহারান দিনের বেলা সূর্য উঠে। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। রাতের বেলা চন্দ্র উঠে, তারকা উঠে, দিনের বেলা সূর্য উঠে। দিনে যেহেতু আলোর প্রয়োজন বেশি, এই জন্য সূর্যের আলোটা বেশি। রাতের বেলা ঘুমাইবার প্রয়োজন, আলো থাকলে ঘুম লাগবে না, এই জন্য ডিম লাইটের মতো চন্দ্র উঠে। আমাদের ব্যবস্থাপনার জন্য সুন্দর করে দিলেন। ওই রাতে সারা রাত ভ্রমণ করেন নাই, লাইলানের মধ্যে তানবিন তাকলিল কম বুঝাইবার জন্য আসে, ওই তানবিনটা কম বুঝাইবার জন্য আসে। আমার বান্দা বান্দিরা রে, তোমরা ওই কাহিনী শুনলে মনে করতে পারো এটা অসম্ভব। আরে সারা রাতও লাগাই নাই, মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার বান্দা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি ভ্রমণ করাইছি। তার মানে রাত্রে যদি আল্লাহ লম্বা করে দিয়া দেন, আর রাত্রে যদি বলেন যেখানে আসো এখানে তখন আর টাইম বাইরো না, এটাও তো পারেন। কথা বলেন ঠিক নেই? আমার নবীর কথা, সূর্য ডুববে গেছে, সূর্যরে ডাক দিছেন, চলে আসছে। হযরতে আলী আসরের নামাজ পড়তে পারেন না, ডাক দিছেন, সূর্য আসমানে উঠে গেছে, ডুববে গেছিল উঠে গেছে। আবার সূর্যটারে আল্লাহর নবী আটকে রাখছেন, ডুবতে দেন নাই। চন্দ্রটারে নবী দ্বিখণ্ডিত করে দিয়েছেন। এগুলি সব কিতাবে আছে। নবী যদি পারেন, যেহেতু নবীরে আল্লাহ এগুলিরও নবী বানিয়ে দিয়েছেন, তো আল্লাহ যদি বলেন রাত যেই টাইমে আসো এই টাইমেই থাকো, আমার বন্ধুরে এর ভিতরে সব ভ্রমণ করে দিব, এরপরে তুমি টাইম শুরু হইবা, এটাও তো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ভ্রমণটা কোনান থেকে কোনান পর্যন্ত, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাস মসজিদে আকসা, দুইটা কিবলার নাম বলা হয়েছে। বলেন কয়টা কিবলা? আমাদের কিবলা কিন্তু দুইটা, একটা ছিল আর এখন নাই, বর্তমানে আর একটা আছে। মুসলমানদের প্রথম কিবলার নাম বায়তুল মুকাদ্দাস, আর দ্বিতীয় কিবলা এবং শেষ কিবলা বায়তুল্লাহ। অথচ বায়তুল্লাহ শরীফ সবার আগে আল্লাহ নির্মাণ করাইছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর বায়তুল্লাহ। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফাশিসুন ওয়া ইব্রাহিম সুম্মা মালিকু
قصي وقريش قبل هذين جرهم وعبد الله بن الزبير بنا كذا بناء الحجاج وهذا মুতাম্মাম। মোট 10 বার ভাঙ্গা কইরা বাইতুল্লাহরে বানানি হইছে। এর মধ্যে সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করাইছেন। সবার আগে ফেরেশতা, 2 নম্বরে আদম বাইতুল্লাহ বানাইছেন, 3 নম্বরে আদমের সন্তান শীষ, 4 নম্বরে ইব্রাহিম। এইভাবে মোট 10 বার। তো প্রথম ঘরের নাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহটা অনেক দামি, অনেক সম্মানী। নবীজিরে আল্লাহ 2টা কিবলার দিকে নামাজে পড়াইবার সুযোগ দিবেন, পড়বার সুযোগ দিবেন। এই জন্য 2টা কিবলার নাম আল্লাহ উল্লেখ করেছেন। এক কিবলা থেকে আরেক কিবলা পর্যন্ত ভ্রমণটাকে ইসরা বলা হয়। আর বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহ নবী হিজরত করে যখন মদিনাতে যান, বাইতুল্লাহ থেকে যাইতে নবীর মনে চায় না। নবী একটা কদম সামনে দিয়ে যায় আর 3 বার পিছনে পিছনে চায়। বাইতুল্লাহ রে, ওরে বাইতুল্লাহ, তোমারে চাইরা আমার যাইতে মনে চায় না রে। কারণ তোমার কাছে দৈনিক 120টা রহমত নাজিল হয়। 60 লিত-তাইফিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাজিরিন। 60টা রহমত নাজিল হয় তোয়াফ করনে ওয়ালাদের জন্য, 40টা রহমত নাজিল হয় নামাজ পড়নে ওয়ালাদের জন্য, 20টা রহমত নাজিল হয় দর্শনকারীদের জন্য, দেখনে ওয়ালাদের জন্য। বাইতুল্লাহ রে, আমি তোমার কাছে থাকতে পারলাম না। আমি আরবের বেঈমান কাফেরদের কোনোদিন গালাগালি করি নাই, আমি তাদের কোনোদিন মারি নাই। তারপরেও আমি এক আল্লাহর দাওয়াত কেন দেই, আমি তাওহীদের দাওয়াত কেন দেই, আমি রিসালাতের দাওয়াত কেন দেই? তারা আমার রাস্তা কাটাপুতে রাখে, আমারে তারা বিষ খাওয়াইয়া মারার চেষ্টা করে। আমারে শিয়াবে আবি তালেব নামক জেলখানায় 3টা বছর বন্দি করে রেখেছে। আমি খাবার পর্যন্ত পাই নাই। আমি গাছের পাতা খাইয়া আমার জীবন রক্ষা করেছি। তায়েফের জমিনে আমি যখন দিনের দাওয়াত দিয়ে যাইতাম, বেঈমানের আমারে তোমার মারতো। আমার শরীর থেকে রক্ত মুবারক ঝইরা আমার পায়ের জুতার সঙ্গে চোট লেগে যাইত। এত কষ্ট তারা আমারে দিত। এরপরও তোমার মহব্বতে আমি যাইতে চাই না। কিন্তু যেহেতু আমার আল্লাহ হুকুম করেছেন বায়তুল্লাহর এরিয়াতে আর থাকা যাবে না, আমি যেন হিজরত করে মদিনাতে যাই। রে বায়তুল্লাহ, আমি হিজরত করে চলে যাইতেছি। আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। নবী যে বায়তুল্লাহ ছেড়ে গেছেন, আবার কি আল্লাহ বায়তুল্লাহ দেখবার সুযোগ দিছেন কিনা দিছেন না? আরে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন। 16 থেকে 17 মাস বুখারী শরীফে আমরা এগুলি পড়াই। 16 থেকে 17 মাস, কত মাস? কিন্তু মনের মধ্যে চাহিদা বায়তুল্লাহরে তুইছি, বায়তুল্লাহর দিকে মুখ করে কেমনে নামাজটা পড়তাম। কারণ বায়তুল্লাহ থাকতে, মক্কায় থাকতে ওই সময়ও বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ। কিন্তু তখন বায়তুল্লাহরে সামনে রাখতেন, বায়তুল মুকাদ্দাসও সামনে পড়তো। বায়তুল্লাহর উত্তরে হইল মদিনা, মদিনার উত্তরে হইল বায়তুল মুকাদ্দাস। তো বায়তুল্লাহর রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদের মাঝখানে দাঁড়াইয়া, দক্ষিণ দিকে দাঁড়াইয়া বায়তুল্লাহরে উত্তরে রাখতেন, সামনে 2টা কিবলা পড়তো। এখন যখন মদিনাতে আসছেন, বায়তুল্লাহ পড়ছে দক্ষিণ দিকে, বায়তুল মুকাদ্দাস পড়ছে উত্তর দিকে। বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করলে বায়তুল্লাহ পড়ে পিছনের দিকে। এখন তো লাগছে সমস্যা। নবীজির তখন খালি কান্না আর কান্না, আল্লাহ বায়তুল্লাহরে আমার কিবলা বানিয়ে দাও, বায়তুল্লাহরে আমার কিবলা বানিয়ে দাও। এইভাবে দোয়া করতে করতে হঠাৎ করে একদিন জোহরের নামাজের টাইমে
2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়ছেন, আর জিবরাইল আইসা বলে চেহারাটা ফিরিয়ে দেন বাইতুল্লাহর দিকে, এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত বাকি নামাজ বাইতুল্লাহর দিকেই মুখ করে পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام إلى آخر الآية। নবী, আমি আপনার রেজামন্দির জন্য, আপনার সন্তুষ্টির জন্য, আপনি যেহেতু বায়তুল্লাহর জন্য পাগল পারা, আমি আল্লাহ আপনার চাহিদা মোতাবিক কিয়ামত পর্যন্তের জন্য বায়তুল্লাহর এই কিবলা বানিয়ে দিলাম। তাহলে কিবলা কয়টা হইল? 2টা। এক কিবলা থেকে আরেক কিবলা পর্যন্ত যে ভ্রমণটা, এই যে 2টা কিবলা হবে, 2টা কিবলার দিকে নবী নামাজ পড়তে হবে, এই কথাটা নবীরে বুঝাইবার জন্য মেরাজ করাইবার সময় আল্লাহ একখান থেকে আরেকখানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজের ধারাবাহিকতায় এই 2টার অনেক ইতিহাস বলতে হয়, কিন্তু এদিকে আর যাবো না, লম্বা ওয়াজ লম্বা করতে চাইলে 1 সপ্তাহ শেষ হবে না। আমার পানের ভাইয়েরা, আমার পানের বাবারা, বায়তুল্লাহ শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস নবী যে ভ্রমণটা করছেন, এই ভ্রমণটারে বলে ইসরা। এখন প্রশ্ন হলো, কোন পয়গম্বর কি আল্লাহ এই সুযোগ দিলেন না? আমার নবীকে যে এই সুযোগটা দিলেন, নিশ্চয়ই কোনো একটা কারণ অবশ্যই আছে, অবশ্যই আছে, নিশ্চয়ই কোনো একটা আমল আছে, যে আমলের কারণে আল্লাহ এই কাজটা করছেন। আমলটা কি? নবী বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিইসনাইন। 2টা আমলের কারণে আল্লাহ আমাকে অনেক সম্মানিত করেছেন সকল নবীদের উপরে। আল মেরাজ ওয়াস শাফাআ, একটা হলো মেরাজ, একটা হলো শাফাআত। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে 6টা। তো 2টা কারণে আল্লাহ আমারে সবার উপরে মর্যাদা দিবেন, সম্মান দিবেন, একটা মেরাজ, একটা শাফাআত। কারণটা কি? কারণটা হইল, নবী বলেন, আমি আল্লাহর সাথে আজিজি ইনকিসারি করেছি, নম্রতা অবলম্বন করেছি, আব্দিয়তের পরিচয় দিয়েছি, সত্যিকারের বন্দেগী করেছি আল্লাহর সাথে। আমি একবারের নম্র। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নম্রতা অবলম্বন করে আল্লাহ তারে উপরে উঠায় দেয়। উম্মতের রে, আমি আল্লাহর সাথে নম্রতা অবলম্বন করার কারণে, সীমাতিরিক্ত ইবাদত বন্দেগী করার কারণে মহান আল্লাহ আমার ইজ্জত আর সম্মান দিয়া দুনিয়ায় থাকতেই মেরাজ নামক দৌলত দান করেছে। এখন আমরা যদি আল্লাহর সাথে নম্রতা অবলম্বন করি, আমরা যদি যায় নামাজে সেজদা দিয়ে কই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার কোনো খাওয়ানেওয়ালা নাই, তুমি ছাড়া আমার কোনো পালনেওয়ালা নাই, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া যা দেখি আর না দেখি সব মাখলুক, সব গায়রুল্লাহ, আর তুমি খালেক, তুমি আল্লাহ। এইভাবে যদি আমরা নম্র সুরে আল্লাহরে কায়মানুবাক্যে আমার মাথাটারে আল্লাহর কুদরতি পায়ের সামনে ঝুঁকাইতে পারি, এই নম্রতার কারণে আমাদেরকে হয়তো মেরাজ করাইবেন না, কিন্তু দুনিয়াতে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা উচ্চ পদে পৌঁছাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, বান্দাদের সাথে, মাখলুকের সাথে আমি নম্রতা অবলম্বন করেছি। আমি কোনো মানুষের জীবনে কষ্ট দেই নাই, কোনো জিনকে কষ্ট দেই নাই, গরু, ছাগল, হাঁস, মুরগ, দুম্বা, বেড়া, কেউরে কোনোদিন কষ্ট দেই নাই, একটা পিঁপড়ারে পর্যন্ত আমি কষ্ট দেই নাই। আমি মায়া করেছি সমস্ত মাখলুকাতকে, সমস্ত মাখলুকাতের সাথে ভালো ব্যবহার করেছি। এই কারণে মহান আল্লাহ আমাকে হাসরের ময়দানে সমস্ত মাখলুকাতের পক্ষে সুপারিশ করার ক্ষমতা দিয়েছে। আমরাও যদি আল্লাহর মাখলুকের সাথে ভালো ব্যবহার করি, আল্লাহ তাআলা পরকালে আমাদের সম্মান দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মক্কার কোন জায়গা থেকে তার ভ্রমণ শুরু করলেন এখন একটু আরম্ভ করি। প্রস্তুত আছেন তো? কষ্ট হইবে না তো? শীতে কষ্ট হইবেন? হ্যাঁ, মাশাআল্লাহ অনেক গেছিল সবাই, আইসা আবার আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পড়ছে। এই শীতে যে আরো ভরে আইয়া বুয়া, এটা অনেক বড় জিনিস, ঠিক না? ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ যেন আপনাদের ইমানে আমলে শক্তির মধ্যে বরকত দান করে। আল্লাহ এই কঠিন শীতে যারা এখানে বসা রয়েছে এদেরকে জীবনে কোনোদিন প্যারালাইসিস বেমার দিয়া ঘরে বসাইয়েন না, সবাই বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আল্লাহর নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমে। উম্মে হানি হইল নবীর চাচাতো বোন, আবু তালিবের মেয়ে, হযরত আলীর আপন বোন। নবীর তো বাবা মারা গেলেন মার পেটে থাকতে, ঠিক নি? মা মারা গেলেন 6 বছর বয়সে, দাদা মারা গেলেন 8 বছর বয়সে। চাচা আবু তালিব লালন পালন করলেন, কেউ নাই। ওই আবু তালিবের বড় একটা মেয়ে ছিল উম্মে হানি, নবীজিরে নিজের সন্তানের মতো লালন পালন করছে। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে ঘুমাইছেন, অর্ধেক ঘুম অর্ধেক সজাগ। এই মুহূর্তে 2 জন ফেরেশতা আসছেন, উম্মে হানির ঘরের ছাদটারে ভেদ কইরা পাঠাইয়া বড় কইরা ঘরের ভিতরে ঢুকছেন। নবীরে এখান থেকে সোজা উপরে দিয়া নিয়া ডাইরেক্ট বায়তুল্লাহ শরীফে হাতিমে কাবা নিয়ে বসাইছেন। সুবহানাল্লাহ বলে হাতিমে কাবা নিয়ে বসাইলেন। দরজা খুললা তো ইচ্ছা করলে প্রবেশ করতে পারতেন এবং নিতে পারতেন, করলেন না কেন? ইশারা দিয়ে বুঝাইলেন, নবী গো, ইতিপূর্বে আপনার জীবনে 3টা কুদরতি অপারেশন হয়েছে, এটা হবে এখন 4 নম্বর কুদরতি অপারেশন। নবীর জীবনে 4 নম্বর বছর বয়সে, 4 বছর বয়সে একটা অপারেশন হয়েছে, 10 বছর বয়সে 2 নম্বর অপারেশন, 40 বছর বয়সে 3 নম্বর অপারেশন, মেরাজের রাইতে 4 নম্বর অপারেশন। 4 নম্বর বয়সে, 4 বছর বয়সে বাচ্চারা খেলাধুলা নিয়ে মনোনিবেশ করে, মা বাবার কথা শুনতে চায় না। নবী যেন কোনোদিন এমনটা না করে, অপারেশন কইরা নবীরে পবিত্র করা হয়েছে। 10 বছর বয়সে সন্তানেরা বালে ঘর উপক্রম হয়, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে চায়, নবীর মনে যেন এমনটা না চায়। 10 বছর বয়সে অপারেশন করে পবিত্র করা হয়েছে। 40 বছর বয়সে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করা হবে, শরীয়ত নাজিল করা হবে। যেই শরীয়তকে আমানত বানাইয়া আল্লাহ আসমানে রাখতে চাইলেন, আসমানে গ্রহণ করে নাই। জমিনে রাখতে চাইলেন, জমিন গ্রহণ করে নাই। পাহাড়ে রাখতে চাইলেন, পাহাড় গ্রহণ করে নাই। এটা গ্রহণ করাটা বড় কষ্টের বিষয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বর অপারেশন করাইয়া পবিত্র কোরআন গ্রহণ করার মতো শক্তি দান করেছে। এবারে 4 নম্বর একটা অপারেশন করা হবে। এই জন্য দরজা খোলা হয় নাই, উপরে দিয়ে ওঠানি হয়েছে। এই 4 নম্বর অপারেশনটা কেন? কারণ নবীর ভ্রমণটা এখন শুধু দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ না। নবীজি এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে যাবেন, যেটা 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা আবার গাড়া হইল 500 বছর, আবার দ্বিতীয় আসমান পর্যন্ত আরো 500 বছর, এইভাবে 7,500 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। এটা এমন একটা জগৎ যেখানে অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে না। এখানে অক্সিজেনের আলাদা কোনো সুযোগ নাই। এখন ওই যুগটা তো আধুনিক যুগ না। আবার যাইতে হবে সিদরাতুল মুনতাহা ফারাইয়া, যেখানে হযরতে জিব্রাইল যাইতে পারে না, যার নূরের পাখাগুলি জ্বলে যাবে। এই আলমে মালাকুতে, এত ঊর্ধ্ব জগতে, এত কঠিন জায়গায় নবী কেমনে যাবেন? নবী ভয় পাইবেন নাকি সহ্য করতে পারবেন? এই জন্য নবীকে 4 নম্বর অপারেশন করাইয়া ভ্রমণ করার শক্তি দান করা হয়েছে। এই হলো 4টা অপারেশনের হিকমত, মাহাত্ম্য। কথা বলেন ঠিক নি? নবীজি হাতিমে কাবার মধ্যে হেলান দিয়ে ঘুমাই রইছেন, একটু ঘুম লাগিয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছেন তো ঘুম গাইতেছে। এমত অবস্থায় জিব্রাইল এখানে রাখেন নেই, সোজা জমজম কুয়ার পারে নিয়ে গেলেন।
জমজম কুয়ার পানি উঠাইলেন, জান্নাত থেকে প্লেট আনছিলেন, এখানে রাইকা স্বর্ণের পেয়ালায় নবীর কল মুবারক তারে অপারেশন করে বাহির করে সুন্দর করে দইয়া, জিব্রাইলের হাত দিয়ে দইয়া একদম পবিত্র কইরা আবার লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেলাই করে দিলেন, যেন কোনো দাগ টাগ নাই, কোনো রক্ত বের হইল না, সেলাইয়ের কোনো দাগ হই নাই। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এটা অপারেশন মনে হয় আপনারাও পারবা, এটা অপারেশন আপনারাও পারবানি। হ্যাঁ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য জিব্রাইল আলাইহিস সালাম একটা বুরাক নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? বুরাক, যেটা গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, আর দুধের চাইতে সাদা, তার চলন গতি দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যাইতে পারে মাত্র একটা কদমে। সুবহানাল্লাহ জোরে বলেন না? একটা কদমে যাইতে পারে। কয়টা কদমে? না, মেহমান আইসেন তো, আর তো আলোচনা তো অনেক লম্বা, রায় তো বেশি হয়ে গেছে গভীর, আর কুয়াশার রাত, আর আলোচনা অনেক লম্বা। কি বলেন? মেহমান উপস্থিত, আমার বন্ধু মানুষ, অনেক নামি দামি বক্তা, চিনেন তো আপনারা, দেখছেন নিয়া? মুফতি নাসির উদ্দিন আনসারী দামাত বরকাতুহু উপস্থিত। আমি মনে করি